এই আরে মামা, আরে কি এটা হচ্ছে আমার বাইকের রেজিস্ট্রেশন পেপার। এটা হচ্ছে ট্যাক্স টোকেন, যেটা আমি গতকাল শোরুম থেকে নিয়ে আসছি। এটা নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম, আনফর্চুনেটলি এটা অনেক রাতের বেলা পাইছি, প্রায় 8টা বা 8:30টার দিকে। তখন আর ভিডিও বানানোর মুড ছিল না। এটা আমি টোটালি আনএক্সপেক্টেড পেয়ে গেছি। আনএক্সপেক্টেড বলতে আমি প্রায় 2 সপ্তাহ যাবত আমি এই কাগজটার জন্য ঘুরতেছিলাম। যে শোরুমে কাগজটা করতে দিয়েছিলাম, তো তারা আমাকে জাস্ট ঘোরাচ্ছিল। তো হঠাৎ করে আমার 7:30টার দিকে ফোন আসছে যে ভাই আপনি শোরুমের সামনে এসে দাঁড়ান, আমি আপনার কাগজটা নিয়ে আসছি। তো ঘটনা যেটা হয়েছে, এই যে আমাদের যে ট্যাক্স টোকেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লেমিনেটিং করা। আর এই লিমিটেটিং করতে যাই একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে আপনি একটু ভালো মতো যদি দেখেন যে লেমিনেটিংটা কিন্তু একটু মোটা। হ্যাঁ, এটা কেন মোটা আমি সেটা বলছি। কারণ হচ্ছে এই লিমিটিংটা আমি কালকে যখন করতে গেছিলাম, তো তখন এই যে মানে একটা পার্ট যে লিমিটিং যে স্পিড জাতীয় যাই হোক, এটা দেওয়ার পরে যে লিমিটিং মেশিনে দেয়, মেশিনটা আটকে গেছে ভিতরে। তো এই কারণে দেখেন টেক্সচুয়াল অনেক ফাঁস টাস করে গেছে। তো তারপরে আমি এটা মানে যে দোকানদার ছিল তাকে বললাম যে ভাই এটা কোনো কিছু করেন, কারণ এটা তো আপনার দোষেই হয়েছে। তো তখন সে কি করলো, সেটার উপরে আরেকটা কাগজ দিয়ে সে হিট দিল। তো দেখলাম যে এটার মানে কোনোভাবেই এটা কোনো কিছু হইলো না। এটা আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ। আর যেহেতু আমি গতকাল আমার বাইকের পেপারটা পেয়েছি, আর সেট করছি যে আজকে আমি ঢাকা যাবো নতুন বাইকটা নিয়ে। আর অলমোস্ট এখন বাজে হচ্ছে প্রায় 4:30টার মতো। আর আমি একটু পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন তাহলে এখানে আর কথা না বলি, এখন সরাসরি আমার মতগুলো কিছু। টাইম। আজকে জিক্সার নিয়ে ঢাকা যাচ্ছি। বাইকের তেল একটু নাই, যে এখন ফার্স্টে ফুয়েল লোড করতে হবে। ব্ল্যাক ঘোস্টকে নিয়ে যাচ্ছি ঢাকায়। তো আজকে একটা দারুণ রাইড হবে। আপনারা দেখতে থাকেন মানিকগঞ্জ টু ঢাকা ব্লক। গ্লাভস পরছি, মানে আমি গ্লাভস পরে সাধারণত বাইক চালাই না, কারণ আমার অভ্যাস নাই গ্লাভস পরে চালানোর। আমি এমনিই রাইড করে অভ্যস্ত। আর এই বাইক এই পাম্পে থেকে তেল ভরবো না, বাস স্ট্যান্ড থেকে ভরবো। এখন প্রায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসছি। আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের বাম দিকে একটা পাম্প আছে। এই পাম্পের তেলও যে খুব একটা ভালো এমনটাও না, কিন্তু মোটামুটি চলে আর কি। তো এখন এই পাম্পে যাব, পাম্পে যেই ফুয়েলটা লোড করি। আজকে ফুয়েল পড়বো 1000 টাকা, বেশি ফুয়েল লোড করবো না। ও আচ্ছা হ্যাঁ, গ্লাভস নিয়ে যেটা বলতেছিলাম, আমি গ্লাভস পরে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপর আজকে পরলাম। তো ভালোই লাগতেছে গ্লাভসটা পরে, হাত কালা হবে না, আবার হাতে ময়লাও লাগবে না। এই দুইটা জিনিসের সুবিধা পাওয়া যাবে। 1000 টাকার দেন। ওকে, ফুয়েল ভরা ডান। সরাসরি চলে যাব হচ্ছে সিঙ্গার রোডে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সিঙ্গার রোডে কোন দিকে যেতে আপনারা দেখেই পেরেছেন, আমার ভিডিওতে অনেক ভিডিওতে আপনারা দেখছেন। এটা নতুন কোনো রোড না, বাম দিক দিয়েই চলে যাব। এই আরে মামা, আরে কি হরন দেয় তারপরে বাম দিকে তাকান না নাকি? কেমনে হোক গাড়ি চালান আপনারা আল্লাহ জানে। কেন মাইরে দেবো নাকি আমি বুঝলাম না। প্রত্যেকটা দিন বাইক নিয়ে বেরোলে একটা ঝামেলা, এই রিক্সার ঝামেলা, এই হ্যালো বাইকের ঠান্ডাই শেষ। এর আগের ভিডিও তো সেম ভিডিও করতে যাচ্ছিলাম, তখন আর একটা বাইক মানে 10 মিনিট যাবো হরন দেই সরে না, আজকে মাইরে দিতেছে, মানে হরন দিতেছে তো মাইরে দিতেছে। ও সরি গাইস, হাইপার হয়ে গেছিলাম বিকজ অফ দেখলেনি তো রাস্তায় কি অবস্থা। মানে এইসব গাড়ি টাড়িদের মানে কোনো ধরনের রুলস রেগুলেশনের কোনো তোয়াক্কা নাই, কিচ্ছু নাই। এরা এদের মতো চলে, মানে যা খুশি তাই করে। ভাই আমি এনেকার রাজা, কি করবা তুমি করো গা, যাও। এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। এইসব মানে কি এদের কি আমি বুঝলাম না। এদের কি ভাই কিছু বলারও নাই, মানে প্রশাসন কি ঘুমায় কি এদের দেখে নাকি আমি বুঝলাম না। এই ব্যাটারি চালিত রিক্সা তো এগুলো পুরোটাই অবৈধ। আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ নিজের ধরে রাখতে পারিনি। মানে এত পরিমাণ এরা বিরক্ত করে, এদের যন্ত্রণায় আর ভালো লাগতেছে না। বাজে একটা সিচুয়েশনের মধ্যে আছে। সামনে আরেকটা সিএনজি। তো যাই হোক, এখন এই বাম দিক দিয়ে হচ্ছে একদম সিঙ্গার রোড, সিঙ্গার হয়ে হেমায়তপুরে দেন ঢাকা ঢুকে যাব।
আর মাঝখানে কয়েকটা জায়গায় ব্রেক নেব, সেটা হচ্ছে না কয়েকটা জায়গায় জাস্ট একটা জায়গায় ব্রেক নেব, সেটা হচ্ছে অবাকের চার দোকানে আমি ব্রেক নেব, আর কোথাও ব্রেক নেব না, কারণ ওই জায়গাটায় আমি ম্যাক্সিমাম সময় দাঁড়াই, অন্য কোথাও আর দাঁড়াই না। আর ওই জায়গায় দাঁড়াবো, ওই জায়গায় চা খাবো, ওই জায়গার একটা কাকা আছে চার দোকানের, ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো, দেন তারপরে আমি আবার রওনা দেবো। তারপরে আর বেসিকলি কোথাও আমার দাঁড়ানো হয় না, তারপরে একদম আমি আমার মিরপুরে চলে যাই। আজকে হয়তো বা সাউন্ডটা একটু আপনারা ভালো পাবেন, কারণ আজকে আমি একটু লাউডলি কথা বলতেছি। এতদিন তো আমি একটু লাউডলি কম কথা বলতাম, এর জন্য আপনারা সাউন্ডটা কম পাইতেন। আজকে একটু লাউডলি একটু বেশি কথা বলতেছি। আর অনেকেই আমার এই ভিডিও যারা দেখে, আমার ফ্রেন্ড সার্কেলরা, তারা নাকি বলে যে আমি ভয়েসটা নাকি আমার আর্টিফিশিয়াল ভয়েস, এটা নাকি আমার জেনুইন ভয়েস না। তো আমি বুঝলাম না যে আমি জেনুইন ভয়েসটাতে আমি দিই, তো আমি তো আর্টিফিশিয়ালি ভয়েস দিই না, তো এটা যে কেন বললো আই ডোন্ট নো। আর সেই সময়টা তো আপনাদের একটু দিতেই হবে আমাকে। আর আজকে কিন্তু আমি সেমি সাপ্রি রাইডার। তো সেমি সাপ্রি রাইডার কেন বললাম, কারণ আমার পায়ে আমার কেটস নাই, আমার হাতে গ্লাভস, আর এদিকে ফোলাতা জার্সি। তো আমি এদিকে ঠিক আছে, এদিকে পায়ের দেখতে চাই, কারণ আমি হাফ সাপ্রি রাইডার। আর দেখে তো অলমোস্ট আমি অবাক কাকার চার দোকানে নিয়ে চলে আসছি। আর এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করব, টান দেন সামনে, যান ওঠেন। এটাতে আমি ভিডিও করি, হ্যাঁ এটাতে আমি ভিডিও করি। ওকে, আমি চা খেলাম, এই জায়গায় ব্রেক নিলাম ছোট করে একটা। অলমোস্ট একদম সূর্যটা পশ্চিম দিকে হেলে গেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম যে সন্ধ্যার আগে আমি অন্তত হেমায়তপুর যাওয়ার চেষ্টা করব। জানি না সন্ধ্যার দিকে যেতে পারবো কি না, ট্রাই করব সন্ধ্যার দিকে হেমায়তপুর থাকা। আর আমি এখন যে রোডটা দিয়ে যাচ্ছি, এই রোডটা হচ্ছে ঢাকা টু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, একটা সাব রোড বলতে পারেন, কারণ এই রোডটা হচ্ছে একদম প্রপার এরকম, মানে কোনো ভাঙাচোরা নাই, কিচ্ছু নাই, একদম টোটালটা এরকম। আর যদি ঢাকা আরিচা মহাসড়ক আপনারা যান, যারা ঢাকা থেকে আসবেন, তারা ওই রোড ইউজ না করে এই রোডটা ইউজ করেন, কারণ এই রোডে আপনাদের মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার, আর বেশি হতে পারে, আপনি কম রোড, মানে এদিকে আপনি গেলে আপনার সেই কম হবে, মানে এই রোডটা 10-12 কিলোমিটার কম। হচ্ছে ব্রিজ, আর ব্রিজ এখন উঠে গেলাম। তো দেখেন এদিকে যে এখন অনেক কচু, মানে কচু এসে একদম ভরে গেছে, কিন্তু আগে এরকম কচু টচু ছিল না, একদম ফ্রেশ পানি ছিল, আর এইদিকে স্রোত ছিল, এখন একটু পানি কমে গেছে, দ্যাটস ওয়াই ভিউটা নষ্ট হয়ে গেছে। এই যে চরগুলা যে দেখছেন, এগুলো সবগুলা একদম ভরাট ছিল, মানে একদম শুধু পানি আর পানি ছিল, কিন্তু এখন তো অনেক পানি কমে গেছে। তারপরে দেখেন আজকে কিন্তু শনিবার, আর এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে, এই যে চটপটি দোকান, ফুচকার দোকান, এরকম অনেক দোকানই পাবেন। দেখছেন এখন অনেক মানুষ বসে আছে, অনেক লং, এই যে ড্যান্স করতেছে, বাহ বাহ। এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন যে আমি উল্টা সাইড দিয়ে যাচ্ছি, রং মারতেছি, একটু রং মেরে আমি ওই বাম দিকে যে ইউটার্নটা আছে, মানে ইউলুপ দিয়ে আমি বাম দিক দিয়ে ঢুকে যাব, কারণ আমি যদি এদিক দিয়ে নিতে যাই তাহলে আমাকে প্রায় 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার ঘুরে আসতে হবে। আর আমার হাতে এখন পর্যন্ত সময় নাই, আমি এখন একটুখানি রং মারবো, কারণ আমি সাধারণত রং কখনোই মারি না, বাধ্য হয়ে মারতেছি, এখন কিচ্ছু করার নাই। এখন যেখানে আছি আমি, এটা হচ্ছে হেমায়তপুর বাস স্ট্যান্ড।
আর হেমায়তপুর বাস স্ট্যান্ড হয়ে একদম সরাসরি আমি বলিয়াপুর হয়ে আমি গাবতলী উঠে যাব। আর এই দিক দিয়ে প্রচুর গাড়ির চাপ থাকে, প্রচুর, মানে এক কথায় বলতে গেলে হিউজ একটা গাড়ির প্রেশার থাকে। আর আমি এখন যেখানে আসলাম এটা হচ্ছে আমিন বাজার বাস স্ট্যান্ডে। তো এই জায়গাটা সব সময় এরকম থাকে, সবটা সময়, কারণ ওই জায়গাটা ইউটার্ন দিচ্ছে আর ইউটার্নে গাড়িগুলো ঘুরে আর এই রোডটা পুরোটাই জাম বাজায় রাখে। এটা হচ্ছে গাবতলী ব্রিজ। আর আমি যেহেতু থাকি মিরপুর 1 নম্বরে, তো গাবতলী ব্রিজ হয়ে আমি মাজার রোড হয়ে আমি পাশে চলে যাব। আজকে আমি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন, একদিন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।